হ্যালো বন্ধুরা, দেখো আজকে নিয়ে নিয়েছি গাছের কলা, গাছ পাকা কলা। আর সেই গাছ পাকা কলা দিয়ে আজকের গুড় বানাবো। আর এই কলা কিন্তু আমাদের গাছে প্রচুর, আর আমি যেখানে রান্না করি তার পিছনে কিন্তু প্রচুর কলা গাছ। আর এই কলাটা কিন্তু আধা ফুরুষ্ট মতো ছিল, আর খেয়ে নিচ্ছিল বলে আমি কেটে নিতে বলেছি। আর এইভাবে পড়েছিল, তার জন্যই পড়ে যাওয়ার নষ্ট হওয়া কলা কিন্তু একদম বাদ দেবে না। এই কলা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা গুড় হয়, আর সেটা বানিয়ে প্রথম দেখাবো। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার কলাটা কিন্তু আমি কলে থেকে পুরো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এইভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। তার জন্য আমি আগে এইগুলো ভেঙে নেব। আর এই কলা কিন্তু সম্পূর্ণ গাছ পাকা কলা। এই কলা কিন্তু কোনো ওষুধই ব্যবহার করিনি, একদম সেম, একদম গাছে আধা পুষ্ট হয়ে গেছে বলছিলাম। আর সেই কলাটা কিন্তু আজ নিয়ে নিয়েছি, আর এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ছাড়াই পাকা কলা। আর এই কলার ফাঁকে ফাঁকে একটু নোংরা মতো আছে, এগুলো ধুয়ে নেব। যেহেতু জল দেওয়ার সময় কিন্তু ভালোভাবে এই যে কলার জোড়গুলো থাকে ঘন ঘন আছে, এর মধ্যে জলটা ঢোকে না। এগুলো সব এইভাবে কেটে নিচ্ছি। আর যদি দা দিয়ে কাটি কিন্তু কলাগুলো এত পেকে গেছে, কলাগুলো কিন্তু ছড়ে ছড়ে পড়ে যাবে নিচে। তার জন্য আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর কলাগুলো কিন্তু পুরো পেকে গেছে, একদম নরম হতে হবে, তাহলে কিন্তু কলার গুড়টা কিন্তু দারুণ হবে। সব নিয়ে নিয়েছি। আর এই কলার কাঁদিটা কিন্তু আমাদের এই যে কাঁঠালি কলা বলা হয়, এই কলাটা কিন্তু পুজোয় লাগে। আর এই কলার কাঁদিটা কিন্তু সম্পূর্ণ অনেক বড় হয়, এটা একটু ছোট মতো ওই জন্য, কারণ নজর আসেনি, পড়েই ছিল, সেটা দিয়ে গুড় বানাবো। উপর দিয়ে আমি জলটা একটু ছড়িয়ে দিয়েছি, যাতে কলার খোসাটা তো আমার লাগবে না, কলার ভিতরের অংশটা লাগবে। তার জন্য একটু ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। আর বেশি জলে কিন্তু ধুলে যে কলার মিষ্টি ভাবটা কিন্তু চলে যাবে, তার জন্য আমি বেশি জল দিচ্ছি না। খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর এই কলাটা কিন্তু পুজোয় দেওয়া হয়, এই কলা কিন্তু কোনো দানা নেই, তার জন্য আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কলার খোসাটা পুরো একদম ফিনসি পাতলা। আর কলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই কলাটা হাত দিয়ে ভালো করে এইভাবে গোটা যেগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। আর এইভাবে কিন্তু কলার দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এত সুন্দর গাছ পাকা কলা, কোনো ওষুধ কেমিক্যাল ব্যবহার করা হয়নি। আর কলাটা মাখছি, পুরো নাকে ভর ভর করে সেন যাচ্ছে। আর কাঁঠালি কলার মাঝে মাঝে কিন্তু দু একটা করে দানা থাকে, অল্প, খুব সামান্য অল্প। হাত দিয়ে একদম চটকে কলাটা একদম আস্ত থেকে গোটা থেকে একদম করে নিয়েছি। আর এখানে আমি চুন নিয়েছি 1 চামচ, এই কলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে চুনটা কিন্তু এই কলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব।
মোট 1 চামচ চুন দিয়ে দিচ্ছি। বাটিতে 1 চামচ ছিল, সেটা পুরো ভালো করে দিয়ে দেবো। আর চুনটা কলার একদম যে পেস্ট একদম করে নিয়েছে তার মধ্যে সব মাখিয়ে নেব। আর কলার চুন মাখাটা প্রায় আমি আধ ঘন্টা মতো রেখে দেব। আর কলা থেকে কলার রসটা কিন্তু একদম বার হয়ে এসেছে। এই কোলটা দেখো, একটু নিচু করলে কিন্তু পড়বেই, একদম মিষ্টি, একদম সরে চলে আসছে। এবার কলার এটা নিংড়ে নেব। নিয়েছি কলা থেকে যে কলার যে মিষ্টি রসটা কিন্তু ভারতে শুরু করেছে। আর যে কলার মিষ্টি রস হয় সেটা এইভাবে চেপে কিন্তু বার করে নিতে হবে। আর বেশি চুনের পরিমাণটা যদি বেশি দিয়ে ফেলো তো তেতো হয়ে যাবে। পরিমাণটা যেমন কলা সেরকম পরিমাণে তাও অল্প করে দেবে। আর এইভাবে চেপে কলার রসটা বের করে নিতে হবে। এটা একদম লাইলন একটা কাপড় নিয়েছি আর এইভাবে পাকিয়ে নেব। আর আধ ঘন্টা আমার হয়ে গেছে কলার রসটা রাখা। আর এইটা একটু এইভাবে হাত দিয়ে চেপে একটু বের করে নিতে হবে, যেটা অনেকটা কষ্টকর, হাত কনকন করবে। আর কলাটা কিন্তু কলার যে শাঁসটা থাকে, কলার যেটা আমরা খাই, সেটা কিন্তু এখনো নিংড়ালে অনেকটাই রস বের হবে। আর কলাটা দেখো এখনো এর মধ্যে রস আছে, তার মানে এখনো কিছুটা হলেও নিংড়াতে হবে, এই কলার যেই শুকনো ভাবটা চলে আসবে। কলা থেকে এইভাবে কলার গুড়টা কিন্তু সবটাই বার করে নিয়েছি। আর এতটাই গুড় বার হয়ে গেছে, কলার রস, একটা গুড় হয়নি, কলা থেকে কলার রসটা বার করে নিয়েছি। আর এইভাবে একটু চেপে চেপে হাত দিয়ে একটু হাতে কলা থেকে কলার রসটা আমার বার করা হয়ে গেছে। এবার জাল দিয়ে নেব। কলা থেকে যে রসটা বার করেছি একদম পুরো কতটা গাঢ় দেখুন রসটা। আর এই কলা থেকে কিন্তু অনেকটা পরিমাণে যে রসটা কলা রসটা বার করে নিয়েছি, এটা বাটিতে আছে। আর কিন্তু আর যেটুকু রস আছে পরে বার করে নিয়ে নেব। কলা থেকে বের করা কলার রসটা, কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো। আর সাদা কলা, একদম কাঁঠালি কলা, আর জাল দেওয়ার পরে কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। আর যে কলার জাললে রসটা জাললে পুরো গুড় হয়ে গেছে, আর কতটা গাঢ় হয়ে গেছে দেখুন, আর পুরো চিপচিপে ভাব। আর একটু ভালো করে জাল দিয়ে নেব। কলার গুড়টা একদম এই পরিমাণে, একদম এতটুকু পরিমাণ হয়েছে, একদম আর দেখছি উপরে যেটা জাল দিয়েছি এটা হয়েছে। আর এর মধ্যে আমি খানিকটা মুড়ি ঢেলে দেবো। আর এই কলার গুড়টা মুড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নেব।
এবার গরম অবস্থায় এটা কিন্তু খুবই গরম, তার জন্য একটু জলে হাত দিয়ে দিচ্ছি আর দিয়ে এই প্লেটে রেখে দিচ্ছি, প্লেটের মধ্যে। আর কলা থেকে কলার মুড়ির নাড়ুগুলো পুরো বানিয়ে নিয়েছি, আর শুকনো হওয়ার পরে কিন্তু হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। আর খেয়েও দেখাবো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। ভালো যে কলার গুড় থেকে মুড়ির নাড়ুটা বানিয়েছি সেটা খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে। দারুণ, কিন্তু টেস্টটা পুরো সম্পূর্ণ আলাদা, আর দারুণ খেতে, একটা টেস্টই আলাদা। কলের গুড় তো মিষ্টি হয়েছে, গাছে যেহেতু আমাদের গাছ পাকা কলা আর কোনো কেমিক্যাল মারালে তার জন্য মিষ্টির ভাগটা বেশি হয়েছে। আর এই মুড়ির মটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ইউটিউব চ্যানেলটা কটা সাবস্ক্রাইবারের জন্য আমার মনিটাইজেশনটা বন্ধ হয়ে আছে, প্লিজ আপনারা পাশে থাকুন। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।